আপনার কি 1 মিলিয়ন কি দেখি নাই? 1 মিলিয়ন কি সুযোগ আসে নেই? ফেরদৌস আহমেদ কোরাইশি ভাইয়ের সাথে আমরা কাজ করছি। ফেরদৌস আহমেদ কোরাইশি ভাইকে আমরা বলছি যে কোরাইশি ভাই আপনি করছেন কি? আপনি সুযোগ এসছে জনগণের জন্য কিছু করার, উনিও কিছু করতে পারেন নাই। প্রফেসর ইউনূস সাহেব এসছেন, উনি নোবেল লরিয়েট, উনি ভালো এনজিও চালান, কিন্তু উনি আসলে পলিটিক্যাল না। উনি বুঝতে পারছেন না কি করা উচিত। ওনার করা হয়তো অনেক ইচ্ছা আছে, অনেক কিছু আছে, কিন্তু উনি বলতে পারছেন না। আপনি দেখবেন ঘোষণাপত্রে উনি কি বলেছে, আমি একটা লাইনকে আমি ধরেছি ওখানে, উনি বলেছে যে নির্বাচনের পরে যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে, একটা লাইন আছে। তাদের কি গণঅভ্যুত্থানে অপরাধ করেছে? যারা গণঅভ্যুত্থান করেছে আইনি সহায়তার প্রশ্ন আসলো কেন? এটা কে লিখেছে? যারা ক্ষমতা আসবে তারাই তো লিখেছে। এটা তো বুঝি। এই জন্য বলছি যে এখনো সময় আছে। আমরা এই যে ফরহাদ মজহার ভাইকে নিয়ে আজকে আপনারা অনেকে জানেন না হয়তো, ফরহাদ মজহার ভাই গত শনিবার দিন ৭৯তম জন্মবার্ষিকী হয়েছে, ওনাকে শুভেচ্ছা জানাই। এখন উনি ৭৯ তরুণ হয়েছেন। তো এই তরুণ বয়সে আমি আজকে ফরহাদ মজহার ভাইকে আমি ওনার কাছে আমি নিবেদন করছি যে সংগঠন আমরা করে দেব। আমাদের ভ্যানগার্ড থাকবেন এই যে মিলিটারি পার্সন যারা আছেন, ওনারা এখনো যুদ্ধ করতে পারবেন, এখনো ওনাদেরকে ফিল্ড মার্শাল বলেন, ওরা রাষ্ট্র চালাতে পারবেন। আর বাংলাদেশের আরো আপনার যারা খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, হুলি, খাবার, দাবি এবং যারা পিছিয়ে পড়া লোকজন আছে, বৈষম্য শিকার হচ্ছে, আমরা সবাই এক কাতারে এসে দাঁড়াবো। আমরা আর সেমিনারে বক্তব্য রাখতে চাই না, ফরহাদ মজহার ভাইকে নিয়ে আমরা রাস্তায় হাঁটতে চাই। আমরা দরকার হলে পথসভা করবো, ঢাকা শহরে করি না। আমরা ফরহাদ মজহার ভাই সাথে হাঁটতে পাশে আমরা হাঁটবো, হাঁটতে হাঁটতে দেখি না মানুষ আমাদেরকে সাড়া দেয় কিনা। আগামী 1 মাস 2 মাস আমরা এই কাজটা করি, আর আমরা প্রয়োজনে আমরা লিফলেট ছাড়ি, জনগণকে আহ্বান করি, দেখি না কে আমাদেরকে বাধা দেয়। আমার মনে হয় আমাদের নিরুৎসাহিত হওয়ার কোনো ভয়ের কোনো মানে কি বলবো অনাকাঙ্ক্ষার কিছু নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে, এর পরেও সময় আসবে। কিন্তু বারবার রক্ত দিতে ইচ্ছা হয় না। কেন দেবো? কেন দেবো ভাই? রক্তের দাম আছে তো ভাই, কেন দেবো? আর সব শুনেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে যেখানে না পাওয়া, যেখানে বৈষম্য, যেখানে অনাহার, যেখানে দুঃখ কষ্ট, সেখানে বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে। কিন্তু সেই বিপ্লবকে সুসংহত করতে হবে, সেই বিপ্লবকে ধারণ করতে হবে, সেই বিপ্লবের মধ্যে মানুষের জনগণের পরিবর্তন আনতে হবে।